জানো তো, বাড়িতে যেদিন মাছ, মাংস, ডিম কোনোটাই থাকে না, সেদিন কিন্তু ভীষণ একটা চিন্তার বিষয় হয়ে যায় যে আজকে কি রান্না করব। কারণ ওই বাড়ির ক্ষুদে সদস্যটি স্কুল থেকে বাড়ি ফিরেই প্রথম প্রশ্ন হলো, আজকে কি রান্না করেছো মাম্মা? আজকে কি দিয়ে ভাত খাবো আমি? ব্যাস, এটা বললেই কিন্তু ভীষণ কষ্ট হয় যে আজকে মাছ, মাংস, ডিম কোনোটাই কিন্তু নেই, তাহলে কি দিয়ে দেব। চলো আজকে তোমাদেরকে এই সমস্যাটার একটা সমাধান বলে দিচ্ছি। ভীষণ ইজি এবং ভীষণ সহজ আর দুর্দান্ত টেস্টের আরও একটা সুন্দর রেসিপি আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, আর তারপর সেটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে আমাদের লাগছে আদা, রসুন আর পেঁয়াজের একটা সুন্দর পেস্ট। এবার ছোলার ডালটাকে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর এগুলোকে বড়ার মতো করে সুন্দর করে ভেজে নেব। আজকের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হতে চলেছে যে বাড়ির ছোট সদস্য থেকে বড় প্রত্যেকে কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর কেউ ধরতেই পারবে না যে এটা ছোলার ডাল দিয়ে বানিয়েছি। চলো তাহলে ধীরে ধীরে ছোলার ডালের এই বড়াগুলো ভেজে তুলে নেব, আর তারপর চলে যাব রান্নাতে। এবার দুপিঠ উল্টে পাল্টে বেশ লাল আর কড়া করে ভেজে উঠিয়ে নেব ডালের এই বড়া। ডালের এই বড়াটা কিন্তু আবার পাতলা যে মুসুরির ডাল হয় সেটা দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এই রান্নাটার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর সামান্য একটু কাসুরি মেথি ফোড়ন দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। ওপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, গুঁড়ো লঙ্কা আর সাথে দিয়ে দিয়েছি গুঁড়ো জিরে। এবার মশলাটাকে ধীরে ধীরে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটাকে কিন্তু ধীরে ধীরে কষাতে হবে হালকা তাপে, যাতে পুড়ে না যায়। তাই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, আর জল দিয়েই কিন্তু মশলাটাকে ধীরে ধীরে আবার বেশ খানিকটা কষিয়ে নেব। এবার দেখো, ওপর থেকে কিন্তু তেল ছেড়েছে, এরকম সময় দিয়ে দেব ডালের বড়া। ডালের বড়াটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি ডালের বড়াটাকে বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম, তাই এখানে ভেঙে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যেটুকু গ্রেভির মধ্যে এই বড়াগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে সেই পরিমাণ জল আমি অ্যাড করে দেব। আর তারপর যখন ঝোলটা ফুটতে শুরু করবে ভালো করে, ওপর থেকে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। ব্যাস, এখানে কিন্তু রান্নাটা আমাদের পুরোপুরি কমপ্লিট। ঝোলটা যখন শুকিয়ে একেবারে গা মাখা হয়ে আসবে, তখন একদম রেডি হয়ে যাবে আমাদের ছোলার ডালের কোপ্তা কারি। শুধু যে মাছ, মাংস, ডিম না থাকলেই এই রেসিপিটা তোমরা বানাতে পারো এরকম কিন্তু একেবারেই নয়। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু তোমরা এইভাবে ছোলার ডালের কোপ্তা কারি বানিয়ে দিতেই পারো। আর হ্যাঁ, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। আর এই রেসিপিটা তোমরা তোমাদের মানুষদের সাথে শেয়ার করে নিতে পারো, যাতে তোমরা পরবর্তীতে এই রান্নাটা দেখে দেখে নিজেরা বানিয়ে নিতে পারো। আজকের এই রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।